রাজ্যে হবে তা শুনে বিবরণ কণ্ঠে বা দক্ষিণ হস্তে অথবা শিক্ষা ধারণ করিলে সর্বপাপ নাশ হয়, না জানে মহাতীত করিনি তোমাকে। শিব রুষ্ট বলে গুরু রক্ষা করে, তারে গুরু রুষ্ট বলে কেউ রক্ষিত না করে। তন্ত্র মন্দির করে সমতা মিলে তৎস বলো ক্ষমা প্রার্থনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আগে সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা। পয়লা বৈশাখে সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আজকে সবাই ভালো মন্দ খাও দাও, ফুল মাস্তি করো, এনজয় করো। আর আমার প্রত্যেকটা ছোটদের জানাই, আর বড়দের আমার ভালোবাসা সবকিছু। ঠিক আছে, ভাই দেবে। সকাল সকাল আমার পুজো তোমরা দেখে নিয়েছো, আমার পুজো টুজো হয়ে গেছে। এখন রান্না শুরু করবো। চাটা খেলাম, আর বিছানার চাদরটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ওর মতন করে ওখানে হাউস সাজিয়েছে। আজকে রান্না করব গার্লি চিকেন করব, মানে কি দই চিকেন, যেটা এখন স্মুথি ফ্লেভার হবে। আর হবে ব্রাউন রাইস দিয়ে, একদম হেলদি, মানে প্রত্যেকটাই হেলদি প্রসেসে, কিন্তু ইয়ামি অ্যান্ড টেস্টি। আর ব্রেকফাস্টটা হচ্ছে বাটার টোস্ট অ্যান্ড ডিম সেদ্ধ। কি গো, জানিয়ে দাও পয়লা বৈশাখের শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা তোমরা গ্রহণ করো। 1430 কে আমরা বাই বাই করে 1431 কে স্বাগত জানিয়ে আমরা নতুন ভাবে এগিয়ে চলবো সামনে। তোমরাও সাথে থাকো আমাদের, এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখো, খুব ভালো লাগবে। আর আজকে নিউ প্যানটা ইউজ হবে। এই যে এটাতে একটু বাটার ফ্রাই কর, মানে টোস্ট ফ্রাই করা হবে। আবার এটা তো একদম স্যান্ডউইচও করা যাবে, আবার ওটাও তো করা যায় যে চিকেন। এই যে ঠিক ফ্লেভার, ঠিক জানে ফ্ল্যাট চিকেন করে, ফ্ল্যাট চিকেন। এই যে সব জানিস? হ্যাঁ, আমি তো দেখেছি। যাক কি, আমি এখন একটা ছেলে জানো পুরো পুড়িয়ে দিয়েছে, পুরো শক্ত শক্ত কালো হয়ে গেছে। তাই চলো বন্ধুরা, আজকে থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকতো কি আগে আমি সবজিগুলো কেটে ফেলি, তারপর তোমার সামনে আসে দেখা করছি খুব শিগগিরই। দেখো রান্নাঘরে সব কাজ টাজ হয়ে গেছে, আর এদিকে আমার রান্না হয়ে গেছে। চলো তোদের এক চলো দেখি। এখানে আছে এগ রাইস, এখানে আছে দই চিকেন কেটেছি, ফ্রিজে আছে। এখন পেঁয়াজটা কাটবো, মেঘে খেতে দেবো, ওকে খাইয়ে দিই, তারপরে আমি আর কর্তমাশাই খাবো। আজকে একসাথেই খাবো, কারণ তারপর আবার বেরোনোর ব্যাপার আছে, শাড়ি পরবো, কারণ যাবো হালকা। তো কোথায় আছে সব পরিবেশে শেয়ার করবো। তো চলো মেঘে খেতে দিই, ঠিক আছে। মেয়েরা স্নান টান হয়ে গেছে। বাবা তোর নতুন জামাটা দেখা, ও একটু দাঁড়া, জামা টাকায় দিকে। এই যে আজকে আমাদের নন ভেজ লাঞ্চের থালি, আম টক, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস অ্যান্ড দহি চিকেন অ্যান্ড স্যালাড। চলো খাওয়া যাক। হ্যাঁ, ওটা না বানান তুলে তো ওটা ঢালতে পারবো না। আমাকেও সার্ভ করো। बस
চিকেনে কি স্পুন লাগবে আর আলাদা? সব খেয়ে নেবে? হ্যাঁ, এগুলো তোমার আমার আন্দাজে, মেয়েরটা রেখে রেখেছি। বিয়ের ভিডিও, ওই যে ছোট মা যে একটা ক্যামেরা সেট দিয়েছিল না, মানে ভিডিও রাখার জন্য, ছোট যে পোর্টেবল, যে ওইটা খেয়ে বলছি কেমন হয়েছে। বর্তা মাসে বলে দিচ্ছে দারুণ হয়েছে। টু গুড। মাংস না শুনতে হ্যালো, গুড ইভিনিং। রেডি হয়ে নিয়েছি, এবার আমি যাবো ওই 8B দিকে যাবো, হালকাতা আছে ওখানে ঘুরতে যাবো এই কারণে। আর আমার সকাল থেকে তোমাদেরকে বলা হয়নি, এই কাঁধের জায়গাটা এত যন্ত্রণা, এই মানে হয়তো টান পড়েছে বেকাদে, ঘুমের ঘরে হয়তো হতে পারে, খুব ব্যথা করছে, মানে মাথা ওদিকে মুন্ডু ঘোরাতে পারছি না এদিক এদিক করে, আর পেছন দিকে হাত দিতে পারছি না, দিতে গেলেই টান পড়ছে। আর আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা আজকাল না, অনেক বছর আগে শাড়ি, এটা বাবা এদিকে আয়। আর এই জামাটা ওর পিসি ওকে দিয়েছে, খুব সুন্দর, মানে আমার ননদ দিয়েছে ওকে, ওর পিসি দুর্গা ঠাকুর। আবার ওটাকে ওপেন করেছিস? কোথায় ওপেন করলাম? ঢোকা। ওই জামাটা ওকে ও দুর্গা দিয়েছে, মানে আমার ননদ হয়, মানে ওর পিসি হয়, ও দুর্গা ঠাকুর বলে, মানে দুর্গা, যেহেতু নাম দুর্গা ওই কারণে। আচ্ছা ব্যাপার, তাই চলো এবার আমি যাবো। গেট আপটা নষ্ট হয়ে যায়, জন্য করি না, তাই চলো এই আমি বেরোই। চলুন ম্যাডাম, এই যে আমার মেয়ে। বাবা তো বড় একদম মাসি। কেমন আছো? কেমন আছো বলো?
সে আছে উপরে। না না না, হলমার্ক বাঁধ নেই, হলমার্ক বাঁধ হবে না। হলমার্ক সারা টাকা বাঁধা যাবে, কিন্তু পুষিয়ে যাবে, যে যা দাম পুষিয়ে যাবে। আমাদের বাইরের কাজ অলরেডি হয়ে গেছে। ওই দেখ চুরি পড়ছে, দেখা দেখা। কাজকর্ম সেরে হালকাতে হয়ে গেছে। প্যাকেট ভেতরে প্যাকেট আছে, কেন নিতে পারছি না, অনেক গিফট আছে, তার মধ্যে ক্যালেন্ডার আছে, মিষ্টির প্যাকেট আছে। হ্যাঁ, আর এখন দোকানে, ওর বাবা দোকানে ঢুকে গেল, এখন মা আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এই চলো বাড়িতে গিয়ে দেখা করব। এই গানটা এই জাস্ট বাড়ি ফিরলাম, এসে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে এখন একটু ফ্রেশ লাগছে। এবার এখন একটু ঘর দর গোছালাম, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, সেগুলো ভাঁজ করে জায়গা সেই তুললাম। এবার রান্নাঘরে জায়গা যাবো, রান্নাঘরে যেগুলো লাঞ্চে থালা সেগুলো যা জায়গা দেখাবো। তো আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটলো। তোমাদের কিরকম কাটলো প্লিজ কমেন্ট করে, আমাদের খুব ভালো কাটলো। শুভ নববর্ষের শুরু হলো, সারা জীবন যেন ভালো থাকে, তোমরাও ভালো থেকো। আর এই সেটটা, এই ডিভিডি সেটটা অনেক বছরের আগে, আজকে খুলতে গেছি ভেঙে গেছে। এত জোরে খোলে কেউ? আর ওর বাবা মেয়েকে ব্যাগ গিফট করেছে কলেজ থেকে, এই ব্যাগ আর হাতের ওইটা পয়লা বৈশাখের উপলক্ষে মেয়েকে ওর বাবা গিফট করেছে। লাগাতে আগে বই গোছা। তাই চলো সবাইকে টাটা, গুড নাইট, সব ভালো থাকো, সুস্থ থাকো। আবার কালকে আবার অন্য কোনো ব্লগার তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? তাই চলো সবাইকে টাটা।